ওকে প্রথমে ফার্নিচার অ্যারেঞ্জমেন্টের জন্য আমি বলছি কি আমাদের যে ওয়াইকে হচ্ছে যে কমান্ডটা আছে সেটা হচ্ছে ডেকোরেশন কম্পোনেন্ট আসতে হবে। ডেকোরেশন কম্পোনেন্ট অ্যারেঞ্জ ফার্নিচার, এটা শর্টকাট হচ্ছে জেজে। ঠিক আছে, আপনি জেজে লিখে এন্টার করবেন, অথবা ওখানে আমরা এটাই মনে রাখতে পারি, আমরা একবারই কমান্ডে ঢুকে পুরো প্রজেক্টের ইয়েগুলো আমরা দিতে পারবো আর কি। জেজে লিখে এন্টার করেন, এন্টার করার পরে ডায়লগ বক্স আসছে নাকি? ডায়লগ বক্স আসছে, এখানে 6 ধরনের রুম অ্যারেঞ্জমেন্টের ব্যাপার দেওয়া আছে। সাপোজ আমি প্রথমে বেডরুমটা নিচ্ছি, ঠিক আছে, যে কোনো একটা ঢুকতে পারে, আমি যেটাতে ঢুকতে চাই আগে এটা সিলেক্ট করবো আর কি। লিভিং রুম, ড্রয়িং রুম বা লিভিং রুম, আমরা ড্রয়িং রুম যেটা বলি দেখে, লিভিং রুম হচ্ছে ডাইনিং রুম, বেডরুম, স্টাডি রুম, কিচেন রুম, টয়লেট। তো এভাবে 6 ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে এবং এখানে ওদের ডিফল্ট কিছু ফার্নিচারের ব্লক ওদের ওখানে বানানো আছে, ঠিক আছে, আমরা ওদের ইউজ করতে পারবো। সাপোজ প্রথমে আমি যদি লিভিং রুম থেকে শুরু করি, একবারে কমান্ডে ঢুকে 6 ধরনের কি দিতে পারবো আর কি। এই যে ওকে করলাম, ওকে করার পরে প্রথম অপশন কি আসছে, তার মানে একটা রুমের দুইটা কর্নার ডিফাইন করে দিতে হবে, অবশ্যই রুমের অপোজিট কর্নার গুলো। সাপোজ আমি বলছিলাম আমার এটা হচ্ছে ড্রয়িং রুম, তো এখানে ড্রয়িং এবং ডাইনিং একসাথে ছিল, ঠিক আছে। তো ড্রয়িং এবং ডাইনিং যেহেতু একসাথে ছিল, আমি এখান থেকে বলতেছি যে এই পাশ থেকে অবশ্যই এটা ওয়ালের এই ভিতরে ওই দিকে দেওয়া যাবে না, ওয়াল লাইনের ভিতরে যে ওয়াল লাইন আছে ওটা থেকে দিতে হবে, অথবা এটা একটু বাইরে দিতে হবে। যদি আপনি এখান থেকে শুরু করে দিন তাহলে কি আমার ফার্নিচার গুলা ওয়ালের ভিতরে ঢুকে যাবে। সেজন্য আমি জাস্ট এই এতটুকুতে এখান থেকে করে এখান থেকে একটু ট্র্যাক করে নিয়ে আসছি, ঠিক আছে। তারপর ক্লিক করছি, ক্লিক করার পর অপোজিট কর্নার আমি ডিফাইন করতেছি। অপোজিট কর্নার আমি এই কর্নারটা দিতে পারি, সমস্যা নাই। কর্নারটা দিলেও অনেক সময় কি ফার্নিচার গুলো ওয়াল লাইন বরাবর পড়ে যায়, যেহেতু ওয়াল লাইন আর ফার্নিচার লাইনের মধ্যে ডিফারেন্সটা বোঝা যায় না। এই জন্য চাইলে আমরা একটু আগে করে তারপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কি আসছে, এখানে ওদের যে ব্লক গুলো আছে ওদের নিজস্ব স্ট্যান্ডার্ড প্যারামিটার দিয়ে তৈরি করা, মানে এই ধরনের সোফার জন্য কি রকম সাইজ লাগবে সেটা করে দেয়া আছে, ঠিক আছে। এখানে কি আছে, একটা সোফা আছে, একটা টিভি ক্যাবিনেট আছে, তাই না? টিভি ক্যাবিনেটের এখানে যদি আমরা খেয়াল করে দেখবেন প্রথমে আছে রুম মোড। রুম মোড মানে হচ্ছে আমি এখন কোন 6 ধরনের মধ্যে এখন লিভিং রুমে আছি, তাই না? আপনি যদি আর প্রেস করেন এই অবস্থায়, তাহলে আপনার এখানে রুমের লিভিং রুম থেকে এটা ডাইনিং রুমে যাবে, ডাইনিং রুম থেকে বেডরুম হয়ে যাবে, বেডরুম থেকে কি তার ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট গুলো ওই অনুযায়ী চেঞ্জ হবে। আমি একটু দেখাই প্রথমে এটা, এই যে আমি আর প্রেস করলাম, এখন কি গেছে ডাইনিং রুম, এখন বেডরুম, এখন স্টাডি রুম, এখন কিচেন, এটা হচ্ছে কিচেন, এখন ওয়াশরুম, ঠিক আছে। তার মানে আর এই যে প্রথমে রুম মোডের আর লেখা আছে, রুম মোড চেঞ্জ করার জন্য আর প্রেস করতে হবে, আর দিতেছি আমি। আবার আর দিলে আমার কি লিভিং রুমে আসছে। ওকে, সাপোজ এখন লিভিং রুমে আসার পরে আমার এখানে যেটা আমি দেখতেছি আমার সোফাটা আমার বড় হচ্ছে, বা আমি এই সোফাটা দিতে চাচ্ছি না, তাহলে সোফার জন্য শর্টকাট কি লেখা আছে, এস। আমি যদি এস প্রেস করে দেখবেন সোফার স্টাইল চেঞ্জ হবে, টি প্রেস করলে টিভির স্টাইল চেঞ্জ হবে, ঠিক আছে। আমি বসানোর আগে ক্লিক করব না, ক্লিক করার আগে এইসব কাজ করতে হবে, ঠিক আছে। দুইবার ক্লিক করার পরে সাপোজ আমি এভাবে বসাতে চাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমার এটা কি বড় দেখা যাচ্ছে, তাহলে আমি এদিক থেকে এদিকে শিফট করলাম। ওকে, এরপরে মাউসটা যাচ্ছে, মাউস চেঞ্জ করছে, মাউস নাড়াচ্ছি, আমি কোনো কিছু করতেছি না, মাউসটা যেদিকে ঘোরাবেন আপনি ওই যেটা ঘুরবে, ঠিক আছে। মাউসটা একটু কন্ট্রোল করতে হবে, যে মাউস কন্ট্রোল করে আমি এভাবে আনলাম, আমি এটা পরে চেঞ্জ করতে পারি। সোফা এস প্রেস করতেছি, এস, দেখেন এস প্রেস করছি, আরেকটা সুপার স্টাইল আসছে, এস প্রেস করছি অন্য একটা সুপার স্টাইল আসছে, এস প্রেস করলাম একটা সুপার স্টাইল আসলো, একটা আরে চেঞ্জ হচ্ছে আর কি। এটা ওদের মতো করে ওদের যে ব্লকগুলো আছে এরকম যে আগেরটাতে চলে আসছে, তাহলে 1 2 3 4 5 6 7 7 ধরনের সুপার ওকে এখানে অ্যারেঞ্জমেন্ট আছে। এগুলোকে আমরা পরে চাইলে এডিট করতে পারবো। সাপোজ আমি এখানে এইটা বসাতে চাচ্ছি, এটা বসালাম, এখানে একটু মানুষ আছে দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, আমরা চাইলে পরবর্তীতে এগুলোকে স্কেল করে ছোট করতে পারবো। আপাতত আমি এটাকে রাখি, এরপর টিভির জন্য কি প্রেস করব, টি প্রেস করব, যখন টিভির স্টাইলটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখন যে ক্যাবিনেট ছাড়া একটা ক্যাবিনেট, এখানে পাশে দুইটা আসছে, যে কোনোটা আপনি আপনার রুমের অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী সাইজ অনুযায়ী আপনি বসাতে পারবেন, ঠিক আছে। এরপর আমি এখানে ক্লিক করে মোটামুটি ঠিকঠাক করে তারপর ক্লিক করলাম, আমার এটা কি হয়ে গেছে, এই জায়গাটা বসে গেছে, তাই না? ঠিক সেম এখন একই কমান্ড আছে, এটা ছিল আমার বেডরুম, অ্যাটাচ বেডরুম, তাই না? তাহলে আমি এই জায়গায় কোণা থেকে না করে আমি একটু দূর থেকে দিলাম, তারপর এটাও একটু অপোজিট কর্নার দিতে হবে, ঠিক আছে। অপোজিট কর্নারে আরেকটা ক্লিক করলাম, কারণ আমি কোন রুম মোডে আছি, আমি এখন লিভিং রুমে আছি। আমি তো ঢোকার সময় লিভিং রুম সিলেক্ট করে ঢুকছিলাম, আমি কিন্তু ওই কমান্ডে আছি, এখন এক কমান্ড থেকে বের হয়ে নাই। এখন কি প্রেস করব,
আর প্রেস করবো, ডাইনিং রুম হয়েছে, বেডরুম হয়ে গেছে। ওকে, এখন বেডরুমের মধ্যে কি কি আছে, এখানে কিছু অ্যারেঞ্জমেন্ট আপনার রুমের সাইজ অনুযায়ী আছে। এখন রুমের সাইজ, আমাদের রুমে এই রুমের সাইজটা ছোট হওয়াতে এখানে আর একটা জিনিস আসতেছে না, সেটা হচ্ছে চেয়ার। চেয়ার একটা অপশন আসবে, সেটা আমি পরে বাইরে দেখাবো আর কি। এখানে কি আছে, সোফা আর কি। সোফাটাকে অনেক সময় বেডরুমে সোফা দিন আমরা। তো এখানে বেডের মধ্যে ঠিক আছে, এই যে বেড আছে, এটাকে বলা হয় চেস্ট প্যান, আমরা যেটাকে বলি কি ক্যাবিনেট, তাই না? এটা হচ্ছে টিভি, তিনটা অপশন আছে। তাহলে বেডের জন্য বেডের শর্টকাট বি, আর টিভি ক্যাবিনেটের টি, চেয়ার, চেয়ার তো আমার এখানে আসে নাই, তাই না? আর অ্যারেঞ্জ মোড, অ্যারেঞ্জ মোড মানে কি, এই অবস্থায় আমি যদি প্রেস করে দেখবেন সে তার মতো করে একটা অ্যারেঞ্জমেন্ট দেখাবে। এই যে অ্যারেঞ্জমেন্ট, তার মতো করে অ্যারেঞ্জমেন্ট দেখাচ্ছে আর কি, দুইটা অ্যারেঞ্জমেন্ট দেখাচ্ছে। তাহলে আমি ওভাবে চাচ্ছি না, আমি প্রেস করলাম, আমার আগের জায়গায় আসলাম। আমার এদিকে তো দরজা আছে, এদিকে কি আলমিরা বসাতে পারবো? আমি চাচ্ছি আমার বেডটা এভাবে থাকবে, বেডটা অনেক বড় দেখা যাচ্ছে, তাই না? তাহলে বেড চেঞ্জ করার জন্য কি প্রেস করতে হবে, বি প্রেস করবো। দেখেন বেডের সাইজ চেঞ্জ হচ্ছে, স্টাইল চেঞ্জ হচ্ছে। সাপোজ আমি এই ক্ষেত্রে এটা রাখতে চাই, এটা বড় হয়ে যাচ্ছে, সাপোজ আমি এটা রাখি আর কি, ঠিক আছে? একটু কার্পেট টার্পেট দেখা যাচ্ছে। কার্পেট দেখা গেলে আমার কি দেখা যাচ্ছে, এখানে এই পাশে যে চেস্ট প্যানটা কোথায় ঢুকে যাচ্ছে, আমার এই যার ভিতরে ঢুকে যাচ্ছে, তাই না? আর টিভি ক্যাবিনেট এখানে পড়তেছে। আমি চাইলে এগুলাকে পরে ডিলিট করি। আমি শুধুমাত্র এখানে শুধুমাত্র কাকে বসাতে চাচ্ছি, শুধুমাত্র ব্যাটটাই রাখতে চাচ্ছি, ঠিক আছে? ব্যাটটা রাখলাম আপাতত, ঠিকঠাক করে ব্যাটটাকে বসাইলাম। আমি চেঞ্জ গুলো পরবর্তীতে দেখতেছি আর কি, ওভাবে থাক, এগুলো আমরা পরে চেঞ্জ করবো। আমি যেটা একটা কমান্ডে সবগুলা বসাবো বলছি, সবগুলা বসাই আর কি আগে। তারপরে এখান থেকে আমরা এই কোণা থেকে, এটা আমার বেডরুম, এখানে যে দরজাটা হয়তো আমরা ডিলিট করছি আর কি এডিট করার জন্য। এখানে আমার ঠিক সেম জিনিস আসতেছে, তাই না? সেম জিনিস রুমের সাইজ অনুযায়ী এটা আসতেছে। সাপোজ এটা আমি এইভাবে রাখতে যাচ্ছি, এখানে বেডটা একটু চেঞ্জ করতে যাচ্ছি, বেডে এই যে বেড এটা রাখলাম, অথবা আমি আর একটু চেঞ্জ করি, এইটা রাখলাম। ওকে, এরপরে ওই চেস্ট প্যানের ওদিকে থাকুক, আমি এভাবে বসালাম। যেভাবে দরকার লাগে আপনি যে কোনো একটা জিনিসকে ফিক্স করে রাখবেন, যাতে পরবর্তীতে এটাকে কি করতে না হয়, রোটেট করতে না। আমি কাকে ফিক্স করছি, এখানে বেড গুলাকে ফিক্স করছি, ঠিক আছে? ডিলিট করে দিব না, না লাগলে ডিলিট করে দিব। আমরা বলছি কি, এটা ওদের অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী বসাচ্ছে ওরা। আমরা এখন সাপোজ এটা হচ্ছে আমার কিচেন রুম, ঠিক আছে? তাহলে কিচেন এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত কিচেন। আমার রুম মোড চেঞ্জ করতে হবে, তাই না? আর প্রেস করব, আর প্রেস করলে রুম মোড চেঞ্জ হবে। একটু লোড হতে একটু সময় নিচ্ছে আর কি। হ্যাঁ, এখন আপনারা দেখেন, এটা তো বুঝে সেম বুঝতে পারছেন। এটা লোড হচ্ছে একটু, আমার যেহেতু একটা কমান্ডে আছে, লোড হতে একটু সময় নিচ্ছে। আমি স্কেপ দিয়ে বের হলাম। তাহলে কি কি বলছি, যে যে লিখে এন্টার করলাম। আমি এখন যেহেতু এখানে কিচেন দিব, তাহলে কিচেনটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। আমি যেহেতু কমান্ড থেকে বের হয়ে আসছি, একটু স্লো হয়ে যাওয়াতে এখান থেকে এটা দিলাম। আচ্ছা, একটু দেখি এখানে কি কি আছে। এদিকে দেখেন, দেখেন এই যে কিচেনের মধ্যে তিনটা জিনিস দেখা যাচ্ছে। কি কি দেখা যাচ্ছে, চারটা অপশন। একটা হচ্ছে আইস বক্স বলে এটাকে, আমরা যেটাকে ডিপ ফ্রিজ বলি, তাই না? এটা হচ্ছে, এটা কি বেসিন, আমরা ওয়াশ বেসিন বলি। এটা হচ্ছে কুকার, আর হচ্ছে টাইলস দেখা যাচ্ছে, তাই না? আপনি যদি এরকম লাইন দিয়ে টাইলস দিতে না চান, তাহলে যে টাইলসের শর্টকাট কি টি, তাহলে টি প্রেস করলে টাইলস গুলা চলে যাবে। প্রথম আইস বক্স, আইসের শর্টকাট, আইস বক্সের শর্টকাট কি আই, তাই না? আই প্রেস করলাম, দেখেন এই যে আইস বক্সের আই প্রেস করলে একবার এটা বড় হয়েছে, সাইজটা কি হয়েছে, বড় হয়েছে, কিন্তু আমার এখানে পারফেক্টলি সেট হচ্ছে না। আমি আবার আই প্রেস করলে দেখবেন এটা চলে গেছে। তার মানে প্রথম অবস্থায় ছোট ছিল, তারপর আই প্রেস করলে বড় হয়েছে, পরের বার চলে যাবে। আবার যদি আই প্রেস করেন, আবার সে স্মল অবস্থায় ব্যাক করবে আর কি, ঠিক আছে? এখন যদি আপনি সিঙ্কের জন্য কিচেন সিঙ্ক, যেটাতে আমরা কি বলতেছি, যেটাকে আমরা ধোয়ার জন্য বলতেছি, ওয়াশ বেসিন বলতেছি, তাই না? এটার জন্য এস, এটা এস প্রেস করলে দেখেন এটা সাইজ এবং স্টাইল চেঞ্জ হচ্ছে, সিঙ্গেল, ডাবল। এরপরে এটা যেটা আমি সাপোজ এটা রাখতে চাচ্ছি, ওকে। এরপর আছে কি কুকার, কুকারের জন্য শর্টকাট সি। এই যে সি জন্য এই যে আমার যেটা আছে এটা চেঞ্জ হচ্ছে, দেখছেন? সাপোজ আমি এটা এখানে রাখতে চাচ্ছি, এভাবে আমার অ্যারেঞ্জমেন্টটা রাখতে চাচ্ছি, ওকে। আর যদি আপনি অ্যারেঞ্জমেন্ট একটু মডিফাই চেঞ্জ করতে চান, এ প্রেস করলে দেখবেন ওর মতো করে একটা কি অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে, তাই না? যদি আপনি এভাবে চান, আবার এ প্রেস করলে আবার কি অ্যারেঞ্জমেন্টটা, আমি যদি মাউসটা এদিকে আনি, দেখবেন এদিকে অ্যারেঞ্জমেন্ট করতেছে, আবার অ্যারেঞ্জমেন্ট, আবার ওইদিকে নিয়ে গেলে ওইদিকে, তাহলে কি সে তার মতো করে একটা অ্যারেঞ্জমেন্ট দেখাবে আপনাকে। এ প্রেস করলে আর কি, আবার এ প্রেস করলে আবার আগের মতো একই লাইনে চলে আসছে, ঠিক আছে? আমি এখানে অ্যারেঞ্জমেন্ট দিলাম, এখানে আই দিয়ে একটু বড় করলাম, ঠিক আছে? আইস বক্সটাকে সাপোজ বোঝার সুবিধার্থে একটু বড়, দেখানোর সুবিধার্থে একটু বড় করলাম, ওকে। আমরা চাইলে গ্যাস অপোজিটেও নিতে পারি। আর এগুলোকে আমরা পরে
পরবর্তীতে আমাদের আমরা মুভ করতে পারবো, ঠিক আছে। তো আমি এভাবে রাখলাম আর কি। ওকে, দেন আমার এই যে এরপরে আর কি আছে, ওয়াশরুম আছে, তাই না? ওয়াশরুম, এই যে ওয়াশরুম হচ্ছে আমার এটা। সাপোজ আমি দুইটা ওয়াশরুমে দেখতেছি, এখান থেকে এই কোণা থেকে এই কোণা হচ্ছে আমার ওয়াশরুম, ভিতর থেকে ভিতরে। এখন কি চেঞ্জ করতে হবে? রুম মোড চেঞ্জ করবো। যে প্রেস করলাম, এখানে তিনটা অপশন আসছে, কি কি আসছে? বাথটাব আসছে, আমাদের ক্লোজেট আসছে, তারপরে একটা সিঙ্ক আসছে, তাই না? এখানে আমি যদি বাথটাব, সাপোজ আমার এটাতে তো ছোট বাথটাব লাগবে না, তখন আপনি যখন বি প্রেস করবেন দেখবেন বাথটাবের স্টাইল চেঞ্জ হয়, স্টাইল চেঞ্জ হচ্ছে, স্টাইল চেঞ্জ হচ্ছে, স্টাইল চেঞ্জ হচ্ছে, স্টাইল এক সময় গিয়ে সেটা কি চলে যাবে, ঠিক আছে। এরপরে আপনি যদি এখানে সিঙ্কের জন্য এস প্রেস করেন, দেখবেন আপনার এই যে যেটা হাত ধোয়ার জন্য সেটা চেঞ্জ হচ্ছে স্টাইল, ঠিক আছে। কয়েকটা স্টাইল ওরা করে রাখছে। এরপরে ক্লোজেটের জন্য সি প্রেস করলে দেখবেন আপনার ওই যে এটা স্টাইল গুলো চেঞ্জ হবে। এটা আমাদের লো কমোড, হাই কমোড সবগুলো আছে, ওকে। আরেকটা অপশন আপনি যদি এ প্রেস করেন দেখবেন এখানে অ্যারেঞ্জমেন্ট আসছে, এটা হচ্ছে এই যে যে ব্লকটা দেখাচ্ছে, এটা কি দেখাচ্ছে? দরজা। এই যে এটা 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 এই যে এখানে এটা হচ্ছে আপনার বাথ এরিয়া। আমরা বাথরুমের জন্য মানে আমরা গোসলের জন্য যে জায়গাটা, ওটাকে আলাদা করে আইডেন্টিফাই করতে চাই। ঠিক আমি যদি আবার অ্যাপ্রেস করি, নাও এই অ্যারেঞ্জমেন্টে আসছে, আবার অ্যাপ্রেস করলে এখানে আমরা আগে এটাকে চেঞ্জ করে একটু সি দিয়ে এটাকে একটু চেঞ্জ করে নিলাম। এখানে যদি আমি প্রেস করি, এই যে দেখেন এটার অ্যারেঞ্জমেন্ট একটু চেঞ্জ হয়। তারপরে আমি এদিকে এভাবে আমার প্রভাব হচ্ছে না, আমি প্রেস করলাম, দেখেন এই যে কোনায় আসছে, ঠিক আছে। আমি চাচ্ছি আমারটা এভাবে বসুক, ঠিক আছে। তাহলে আমি এভাবে ক্লিক করব। আর যদি ঠিকঠাক মতো না বসে, আমরা বাইরে দিয়ে এসে এগুলোকে পরে কি পরে এখানে বসাবো, ঠিক আছে। আমি আপাতত কিভাবে কমান্ড দিয়ে করতে পারতেছি সেটা দেখতেছি। তারপরে এটাও আমার বাথরুম। তাহলে এখানে দেখেন এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি প্রেস করলাম, এটা এভাবে আমি চাইলে বসাতে পারি, ঠিক আছে। তারপর আমি যদি এখানে বাথটাব চেঞ্জ করতে চাই, দেখেন এই যে এই বাথটাবের একটা অপশন আছে, দেখছেন? এখন একটু ছোট হয়ে মানে এটা ওয়াশ এরিয়ার মতো। সাপোজ আমি এদিকে অপোজিট দিকে রাখতে চাই, আমার দরজা আমার মিডল বরাবর দরজা ছিল, এভাবে রাখতে চাই, এভাবে আমি রাখতে পারতেছি। আমি যদি প্রেস করি, বাথটাব চলে যাচ্ছে, ওয়াশ এরিয়া আসছে, বা একটা ওয়াশ এরিয়া একটু ওই যে শাওয়ার টাওয়ার দিয়ে দেখাচ্ছে আর কি। মাঝখানে ক্লোজেট, তারপর এই পাশে কি আমি যদি এগুলা চেঞ্জ করতে চাই, একটু মাউস যদি মাউস ঘুরায় যদি আপনি অ্যারেঞ্জমেন্ট পান সুন্দর মতো, তাহলে আপনি সেই অ্যারেঞ্জমেন্ট রাখতে পারেন। যদি না হয় আমরা পরবর্তীতে কি এডিট করতে হবে আর কি, ঠিক আছে। অনেক সময় আমরা কি করি, আমরা সাপোজ আমার এটাতে চাচ্ছি দরজা খুলে আমি বেসিনটা পাবো, এবং এটাকে আমি এই পাশে নিয়ে আসতে চাই, তখন আমরা কি এগুলোকে মুভ করবো আর কি, ঠিক আছে। আর একটু অ্যারেঞ্জমেন্ট যদি চেঞ্জ করি, এই দুই অপশন আসতেছে, অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করলে অপোজিট দিকে আসতেছে, এটা অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করলে এটাতে পারফেক্ট হচ্ছে না, এটা ঠিক আছে, মোটামুটি এটাই থাক। ঠিক সেম আমার কি এখানে ডাইনিং রুম ছিল, ডাইনিং রুমের জন্য আমি এই এলাকা থেকে এই জায়গা থেকে এই জায়গাটা আমি একটু সেট করে দিলাম, এই জায়গাটা হবে আমার ডাইনিং রুম সাপোজ। তাহলে ডাইনিং রুমের রুম মোড চেঞ্জ করবো, আর প্রেস করবো রুম মোডে, এই যে ডাইনিং রুম আসছে। ডাইনিং রুমের টেবিলের জন্য টি প্রেস করবেন, টেবিলের স্টাইল এবং সাইজ চেঞ্জ হচ্ছে। আমি যদি এটাকে এভাবে করি, এভাবে রাখি, টি প্রেস করলাম, একটু বড় হইছে, আর একটু এটা রাউন্ড শেপের একটা আসছে, আর একটু বড় সাইজের, মানে ওদের যেগুলা স্টাইলগুলো আছে আপনি চাইলে ওগুলা ইউজ করতে পারেন। সাপোজ আমি চাচ্ছি এটা আমি ইউজ করব, ঠিক আছে, করলাম, আমি এখানে রাখলাম। ওখানে আরেকটা অপশন আছে কাপবোর্ড মানে আমরা যে থালা বাসন গুলো রাখার জন্য যে ক্যাবিনেটটা আছে, এটার জন্য কাপবোর্ড বলতেছে, ওটার স্টাইলও চেঞ্জ হবে সি প্রেস করলে, ঠিক আছে, যে স্টাইল চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি এটাই রাখলাম, এটাই রাখি, ওকে। এই অবস্থায় রেখে ক্লিক করলাম, সরি ক্লিক করতে হবে, তাই বসবে, ঠিক আছে। এখন এখানে যে ভিতরে ঢুকে গেছে, এটা ভিতরে ঢুকে গেলে কি করবেন, মুভ করতে হবে, দিয়ে একটু মুভ করে নেবেন। আর যদি আপনি চান যে এটা এভাবে না করে রোটেট করে বসাবেন, তাহলে কি করবেন, আরো দিয়ে রোটেট ক্লিক করে এই যে কোনো মিড পয়েন্টটা ধরে আমি রোটেট, আর তোমার অন আছে আমার, রোটেট করে দিলাম, তাই না। আমরা সে রোটেট এডিট করতে পারি। যেমন আপনি বলছেন এখানে টিভি লাগবে না, যে এখানে টিভি তো থাকবে না, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। আপনি চান যে এখানে টিভি থাকবে কিন্তু এটা এক কোণায় চলে আসবে, এদিকে চলে আসবে, তখন এটাকে সিলেক্ট করে মুভ করে দিবেন, ঠিক আছে। আপনার এই যে এটা একটু ওই পাশে চলে গেছে, এটাকে সিলেক্ট করে মুভ করে নিয়ে আসবেন। অ্যারেঞ্জমেন্ট যেমন এখানে আমার চেস্ট প্লেনটা, আমি এই চেস্ট প্লেনটা এখানে রাখবো না, এটাকে আমি পরবর্তীতে কিভাবে বসাই এটা দেখবো। এটাকে একটু মুভ করতে যাচ্ছি, সিলেক্ট করে মুভ করবেন, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে জাস্ট একটু অটো মোড অন করে আমি একটু মুভ করে নিয়ে আসলাম, ঠিক আছে না। তো এডিট করতে আমি বলছিলাম কি এটা এখানে আনবো, এটা এখানে নিয়ে যাবো বলছিলাম, তাই না।
তাহলে আমি যদি চাই এটাকে কি করতে পারি, এখান থেকে আগে সিলেক্ট করে মুভ করে নিই, যে এটাকে উপরে নিয়ে গেলাম, এটাকে সিলেক্ট করে আমি মুভ করে বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে। তারপরে এটাকে এখান থেকে সিলেক্ট করে মুভ করে আমি কি, এগুলো হচ্ছে মুভের ব্যাপার। যদি আমার পারফেক্টলি না বসে তখন ওই ব্লকগুলোকে আমি ইউজ করতে পারতেছি। মুভ করে আমি এখানে বসাই দিলাম, এরপর এটাকে সিলেক্ট করে আমি আগে প্রথমে রোটেট করে নিলাম। আচ্ছা, মুভ রোটেট এগুলো আমরা আগে থেকে শিখছি, তাহলে মুভ করে এখান থেকে নিয়ে এসে আমি অর্থ মোড অফ করে এই বরাবর বসাই দিলাম। এটা মিড পয়েন্ট করে এখানে পাচ্ছি, একটু এদিকে করে বসাই দিলাম, ঠিক আছে না। যদি এটা এটা একটু বড় দেখা যাচ্ছে, এটাকে সিলেক্ট করে আমি চাইলে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। বুঝছেন তো নাকি? কোনগুলা সাইজের ছোট করার ব্যাপারে পড়া আছে, আগে এটা প্র্যাকটিস করেন। আগে আমি বলছিলাম আপনাদের বেডরুমের সাইজ যদি একটু বড় হয় আমাদের, তখন দেখবেন এখানে আরেকটা অপশন আসে। বেডরুমের সাইজ যদি বড় হয়, দেখবেন আমি বেডরুমে আসলাম, ওকে দিলাম, একটু বড় করে একটু বড় করে দিচ্ছি, দেখবেন এখানে একটা যে চেয়ার আসছে। এটাই আমি বলছিলাম যে আরেকটা অপশন এখানে আছে, ঠিক আছে। হ্যাঁ, সোফা, এখানে চেয়ার বলছে আগে, যে চেয়ার লেখা আছে, ঠিক আছে। তো এখানে এটা এটা স্টাইল চেঞ্জ করতে হলে সি প্রেস করবেন আর কি, চেয়ার সেট করে দেখবেন এটা সি প্রেস করলে যে চেয়ারের স্টাইল চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এটা আপনি রুমের মধ্যে যদি এরকম সোফা রাখতে চান তখন এটা আসবে আর কি, ওকে। স্যার যতটুকুই আগে পয়েন্ট দিবার যতটুকুই কাজ করতে হবে, মানে সিলেক্ট যে মাস করতে কাজ করতে হবে। ওয়াশরুমের ক্ষেত্রে এখানে কিছু জিনিস, এই যে ওয়াশরুমে আসার পরে আমি এখানে ক্লিক করার পরে এখান থেকে এখানে আসলাম। ওদের অ্যারেঞ্জমেন্ট প্রথমে হচ্ছে এরকম থাকে, এই নরমাল অ্যারেঞ্জমেন্ট। এখানে প্রথমে টাইলস নিয়ে যেতে হলে টি প্রেস করতে হবে। বাথটাব যেহেতু সেট হচ্ছে না, বাথটাব যদি বড় বাথরুম হয় আপনি বাথটাব রাখতে পারেন, বাথটাব যদি না রাখতে চান বি প্রেস করলে, প্রেস করতে থাকলে একসময় বাথটাবটা চলে যাবে, ঠিক আছে। আর ক্লোজেট গুলো চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে হবে। এরপরে অ্যারেঞ্জমেন্ট, এখানের ক্ষেত্রে একটা বলছিলাম কি, যে দুইটার বাইরেও প্রেস করলে এখানে ওই যে শাওয়ার এলাকাটা একটু ডিফাইন করে, আবার প্রেস করবেন শাওয়ার এলাকা চলে যাবে। আর একটু আপনি যদি একটু এদিক ওদিক মুভ করেন দেখবেন শাওয়ার এলাকাটাকে সে অন্যভাবে শো করবে, ঠিক আছে। যে এভাবে কোন একটা আসে আর কি, এরকম এরকম সেটের ব্যাপারটা আসবে। টিলিং মানে টাইলস, টাইলস, হ্যাঁ টাইলিং, এটা টাইলিং লিখছে আর কি। হ্যাঁ, যেমন আমার এখানে যে আমি যখন এখানে যে যে লিখে এন্টার করতেছি, আমি এটা ওকে দিলাম, এরপর ওকে দিলাম। আমি যদি এবার কোণা, এখানে এই কোণা থেকে এই কোণা দিয়ে সমস্যা নাই। এই যে এখন কি হয়েছে দেখেন, ওই যে একেবারে ইয়াগুলা কোথায় ঢুকে গেছে দেখছেন আমার, এই যে এটা কোথায় ওয়াল বরাবর চলে আসছে না। আমি যেটা বলছিলাম যে আপনি যদি ওই যে ওয়ালের লাইনগুলো সিলেক্ট করেন, অনেক সময় দেখবেন আবার ফার্নিচারের লাস্টের যে লাইনটা থাকবে সেটা কোথায় চলে আসবে, ওয়াল লাইন বরাবর চলে যাবে, তখন ওয়াল আর ফার্নিচারের মধ্যে কি ডিফারেন্স বোঝা যাবে না। এই জন্য আমি এটা করতে বলছিলাম যে আপনারা কি করবেন, ক্লিক করার সময় যে যে লিখে এন্টার করলাম, ক্লিক এই যে ওকে দিলাম, এখানে এই যে এই পয়েন্টটা না নিয়ে একটু জুম করে এটা মোটামুটি একটু কাছাকাছি গিয়ে তারপর ক্লিক করবে, ঠিক আছে। তাহলে কি হবে, হ্যাঁ, এখান থেকে ক্লিক করার পর কতটুকু এরপর আবার পরে এই যে রুমের অপোজিট কর্নার, এই যে রুমের এখানে না এসে আপনি একটু ভিতরে এসে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে আমার কি হবে, এটা যদি আমি এখন জুম আউট করলে দেখা যাচ্ছে কি মোটামুটি আমার ইয়ার মধ্যে ওয়ালের সাথে লেগেই আছে। হ্যাঁ, হ্যাঁ, পরে আপনি তো মুভ করতে পারবেন, মানে আপনি এডিটটা পরে করতে পারবেন অবশ্যই। আমি যদি বসানোর পরে যদি আবার এডিট করে সময় নষ্ট করি তাহলে আমার ফার্স্ট হওয়ার লাভ কি, বুঝলেন না। এক্ষেত্রে আমি বলছিলাম কি, আপনি বেডরুম বা এই লিভিং রুম এগুলোর ক্ষেত্রে একটু সামান্য ভিতরে ক্লিক করে তারপর কি বসাবেন, তাইলে আপনার ফার্নিচার গুলা মোটামুটি ওয়ালের উপরে যাবে না আর কি, ঠিক আছে। যদি একটু দেখা, এটা এই যে ওখানে হচ্ছে যে যে লিখে আমরা একটা মহিলারা বা ফ্যামিলি লিভিং বলি আর কি, এটাও লিভিং রুমের মতোই। এটাতে আমরা এভাবে, এটা ছিল আমার সোফা, আমরা এটাতে এই সোফাটা ইউজ করছিলাম, এই যে সোফাটা, ঠিক আছে। তো এলাকাটা আপনি সেট করার সময় আমি যেহেতু একটু কম সেট করে ফেলছি এই জন্য এটা বাইরে চলে যাচ্ছে। আমি একটু আবার দিলাম, যে যে লিখে এন্টার করলাম, লিভিং রুমে দিলাম, ওকে দিলাম, এটা এখান থেকে একটু বাইরে পর্যন্ত আমি নিয়ে আসলাম। এখানে হচ্ছে এই যে এই সোফা চেঞ্জ করে এখানে
আমরা এই সোফাটা ইউজ করছি, আমরা সোফাটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, প্যারামিটার হচ্ছে সাইজ। এতক্ষণ আমরা যা বোঝাচ্ছি এগুলো সাইজ গুলো এখানে দেয়া আছে, পি লিখে এন্টার করেন, দেখুন প্যারামিটার আসবে। প্যারামিটার মানে হচ্ছে বিভিন্ন যে এখানে আমরা যে অপশন গুলা বসাচ্ছি এতক্ষণ, এগুলা সাইজ গুলা। যেমন কাপবোর্ড যেটা বসেছিলাম, কাপবোর্ডের এখানে থিকনেস দেয়া আছে, ঠিক আছে। তারপরে ডেস্ক উইথ মানে হচ্ছে ডেস্ক কোথায় ছিল, স্টাডি রুমে, তাহলে এটা প্রস্থ কত সেটা দেয়া আছে। বুক শেলফ যেটা আছে সেটা প্রস্থ কত, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন আর কি। চেস্ট উইথ যেটা আমরা যে আলমিরা বলছিলাম, তাই না, বেডরুমে, সেটা এটা থিকনেস, এটা হচ্ছে পাশাপাশি প্রস্থ। আমি চাচ্ছি এটা 23 না, আমি আমাদের এটা 24 ইঞ্চি করতে, 23.1 থাকে না, 24 ইঞ্চি থাকে, 2 ফিট থাকে, 18 ইঞ্চি, 20 ইঞ্চি এরকম থাকে, সেই সাইজটা দিতে পারেন। ওয়াটার ক্লোজেট সিঙ্ক লেন্থ যেটা হচ্ছে আমরা যে বাথরুমে যে সিঙ্ক গুলো ইউজ করছি, বাথটাবের উইথ আপনি চাইলে ছোট বড় করতে পারেন এখানে এসে, ঠিক আছে। বাথটাব সাপোজ এখন বাথটাবের লেন্থ আছে 62, তো আমি চাচ্ছি এটা 5 ফিট হবে, তাহলে কত করব, 60 করে দিব। বাথটাবের উইথ দেয়া আছে 29, আমি চাচ্ছি 30 ইঞ্চি, 30 করে দিব, স্ট্যান্ডার্ডে ইয়াটা আছে আর কি। আর কর্নার বাথটাব যেটা আমরা বলছিলাম অ্যারেঞ্জ মোড করলে কর্নারের যে বাথটাব আছে সেটার অ্যারেঞ্জ সাইজ গুলো এখানে দেয়া আছে। বাথরুমের উইথটা এখানে ডিফাইন করে দেয়া আছে যে মিনিমাম কত উইথ আছে। সাপোজ আমরা বাথরুমের উইথটা 42 ইঞ্চি করে দিলাম, তখন সে অনুযায়ী কি অ্যারেঞ্জমেন্ট গুলো করবে। আর যে টাইলসের ব্যাপারটা টি প্রেস করে বা টাইলসটা নিয়ে যাচ্ছিলাম না, আপনি এখানে দেখেন এখানে অপশন আছে এই যে কিচেন অর ওয়াটার ক্লোজেট হ্যাজ স্টাইলিং ফ্লোর, এটাকে আমি এখানে যদি উঠাই দিই, এখন তো আছে ঠিক আছে, আমি এটা উঠাই দিলাম, তাহলে এখন কি হবে, ওকে দিলাম। এখন দেখবেন আমি যখনই রুম মোড চেঞ্জ করব আর প্রেস করতেছে, আর প্রেস করলাম আর প্রেস করলাম আর প্রেস করলাম, এখন আর টাইলসের জিনিসটা আসতেছে, আর টাইলস আসতেছে না, তাই না? ওই যে বারবার যদি আপনি টাইলস টি প্রেস করে টাইলসটা নিয়ে না যেতে চান, তাহলে কি করবেন, এই যে প্যারামিটার এসে এখান থেকে এটা অফ করে দিবেন, ঠিক আছে, এই টিক চিহ্নটা উঠাই দিবেন আর তাহলে আর সে এখানে কিচেন এবং বাথরুমে কখনোই আর টাইলসটা শো করবে না, টাইলের জন্য যে অপশনটা আছে। আমি রুম অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করলাম, এখানে আমরা এই ধরনের একটা সোফা ইউজ করছিলাম, ঠিক আছে। এখানে যে সোফাটা ইউজ হয়েছে সেটা যেহেতু এখানে বেশি বড় দেখা যাচ্ছে, আমার ছোট সাইজের সোফা নাই, তাই না? আমাদের এখানে স্টাইলে ছোট সাইজের যেহেতু সোফা নাই, আমরা বাইরে থেকে আনতে পারবো, ঠিক আছে। আমরা বাইরে থেকে কিভাবে অ্যাড করবো সেটা এখানে দেখাবো। আপাতত আমি এটাকে এখানে এটা থেকে বসায় রাখি, এটা বসালাম, ওকে। এখানে টিভি, যদিও টিভি থাকার কথা, এখানে টিভিটা এখানে থাকার কথা ছিল, এটা এখানে ছিল আর কি। আমরা নর্মালি যখন কাজ করবো না, যেমন এটা বড় হয়ে গেছে, আমি কি এভাবে রাখতে পারবো, এখানে এটাকে আমাকে ছোট করতে হবে, স্কেলিং করতে হবে, তাই না? অথবা ছোট সাইজের সোফা ইউজ করতে হবে। সেই ছোট সাইজের সোফা আমরা কিভাবে আনবো সেটা আমরা পরবর্তীতে দেখবো। আপাতত আমরা ওয়াই থেকে ডিলিট করে দিলাম, এটা আমার ইউজ করবো না। এখানে টিভি ক্যাবিনেট আমি দিতে চাচ্ছি না, এটা উঠে দিব, ওকে। তারপরে এখানে এই যে আলমিরা যেটা আছে, আমি এখানে একটা আলমিরা ইউজ করব, ঠিক আছে, এই জায়গায়। এখান থেকে এখানে তো একটা দরজা আছে, দরজার পরে যে জায়গাটা আছে এখানে আমি একটা কি দিতে চাচ্ছি, চেস্ট প্লেন দিতে চাবো, এটা আমরা আলাদা একটা কমান্ড আছে, ঠিক আছে। আমি আগে এখানে এডি টি করে একটা দরজা বসায় রাখি, এখানে আমি কি দরজার পরে যতটুকু জায়গা আছে এখানে একটা আমি আলমিরা বসাবো, ঠিক আছে, এটা একটা হতে পারে। অথবা আমি চাচ্ছি এখানে এই দরজাটা যেটা আছে, এই দরজাটা আমি একটু সরাই নিয়ে আসি, এটা আমরা চেঞ্জ করে ফেলছি, যার কারণে ডিটি এন্টার করে আমি এখানে হোল এন্ড পেয়ারিতে এসে এটাকে করে দিলাম সাপোজ 24 ইঞ্চি। সাপোজ আমি এখানে আমার এই বরাবর একটা আলমিরা বসাতে চাই পুরাটা, ঠিক আছে, এই বরাবর, তখন আমরা কি করব সেটা দেখবো। এখানে এতটুকু বুঝছেন তো নাকি? আমি বলছি আমার এখানে যে আলমিরাটা বসাতে চাই সেটা একটা নির্দিষ্ট সাইজে বসাতে চাচ্ছি, এবং এখানে একটা মানে ক্যাবিনেটটা এখানে একটা ক্যাবিনেট বসাতে চাই। তো ক্যাবিনেট বসানোর জন্য ওয়াইকি হচ্ছে একটা কমান্ড আছে, সেটা হচ্ছে ডেকোরেশন কম্পোনেন্ট, এই যে চেস্ট প্লেন। সবাই একটু চেস্ট প্লেন দেখেন কোথায়, ওই যে আলমিরা আমাদের, আমরা যেটা ক্যাবিনেট বলতেছি,
আমরা বেডরুমের যে ক্যাবিনেট, বেডরুমের ক্যাবিনেটটা আর কি, বেডরুমে এখানে ক্যাবিনেট একটা বসছিল না, যে আমরা এই যে এখানে ক্যাবিনেট বসছেন একটা, এটা হচ্ছে চেস্ট প্ল্যান। তো এখানে আমরা যখন বসাচ্ছিলাম তখন আমার পারফেক্টলি সাইজে বসতেছিল না। এখন আমার এটা আলাদা করে আমি চাচ্ছি কি এটাকে এই পরিমাণ সাইজে বসাবো, ঠিক আছে, এখানে এই সাইজে দিব, আর এখানে এখানে আর একটু বড় সাইজে এখানে একটা দিব, এখান থেকে এই পর্যন্ত একটা চেস্ট প্লেন দিব, ঠিক আছে। আর এখানে চাচ্ছি কি এই সাইজের দিব, পুরা সাইজের, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা ওই কমান্ডটা ইউজ করব। আলাদা করে যদি আমার ইউজ করতে হয় তখন আমরা ডেকোরেশন কম্পোনেন্টে আসবো, চেস্ট প্লেনে আসলাম। ওকে, চেস্ট প্লেনে আসার পর এখানে আপনি চাইলে থিকনেসটা কন্ট্রোল করতে পারবেন। ওই যে বললাম আলমিরার প্রস্থটা কত হবে, এখানে ক্লিক করলে দেখবেন অপশনটা আসছে যে 23 সামথিং আসছে। সাপোজ এটা আমি চাচ্ছি 20 ইঞ্চি, আমি 20 লিখে এন্টার করলাম। ওকে, যেমন এখানে বলছি কোথেকে কোথায়, এই যে দরজার পরে থেকে, তাহলে দরজার পর থেকে আমি এখান থেকে এই পাশ থেকে শুরু করতে পারি। অবশ্যই এই লাইনের উপর ক্লিক করবেন না, লাইনের উপর ক্লিক করলে কি হবে, আলমিরার একটা লাইন ওয়ালের উপরে চলে আসবে, তাই না। তাহলে একটু ভিতর থেকে, মানে এটা থেকে এসে জুম করে একটু ভিতর থেকে ক্লিক করলাম, জাস্ট লাইন, আমি অটো মোডটা অন করলাম, এরপর সোজা এসে এই যে দরজার আগে এসে আরেকটা ক্লিক করলাম, আমার অলরেডি এক লাইন হয়ে গেছে। আমি চাইলে এদিকেও দিতে পারবো, এদিকে তো আমার যাবে না, কারণ এদিকে জায়গা না। আমি বসে এন্টার করবো, এন্টার করার পর দেখেন এই যে চেস্ট প্লেনটা এই পাশে বসাবো না এই পাশে বসাবো, যে পাশে বসাবো সে পাশে এসে ক্লিক করলাম, দেন আমার চেস্ট প্লেনটা বসে গেছে, ঠিক আছে। হ্যাঁ, আবার আমি স্পেস বাদ দিলাম, যেহেতু আমি ওই কমান্ডে আছি। তাহলে আমি এখানে বলছিলাম কি, আমি এখানে বলছিলাম এই জায়গা থেকে এই জায়গায় এই যে এই পর্যন্ত আসবে, তাহলে ক্লিক করলাম, এরপর এন্টার দিলাম, দেন আমার এটা কি আরেকটু বড় সাইজে আলমিরা বসছে। আর এখানে বলছিলাম কি বেডরুম, এখানে বেডরুম, কিন্তু আমি এই যে দরজাটাকে একটু সরাই, এখানে একটা আর যে আমি চেস্ট প্লেনটা দিতে চাচ্ছি, তাহলে চেস্ট প্লেনের শর্টকাট হচ্ছে ওয়াইজি মেবি, তাই না, ওয়াইজি। এই যে চেস্ট প্লেনে ক্লিক করলাম, এখান থেকে এসে এই যে একটু ভিতর থেকে এসে এখানে একটু জুম করে একটু ভিতরে ক্লিক করলাম। ওকে, এরপরে এন্টার দিলাম, দেন আমার এটা কি পুরোটা যে সাইজের চাই আমি বসাতে পারতেছি। আর যদি কোনো কারণে অনেক সময় দেখবেন বেডরুমে ওই যে যারা একটু ড্রেসিং রুম করে, ড্রেসিং রুমে ক্যাবিনেট গুলো এরকম করে থাকে, মানে এই শেপে থাকতে পারে, তাই না। আপনি রুমে এদিকে ক্যাবিনেটে ঢুকে এখানে ঢুকে এটা হচ্ছে আপনার আলমিরা, এভাবে ইউ শেপে, তাই না। আবার কি থাকতে পারে, এভাবে এল শেপেরও ক্যাবিনেট থাকতে পারে, তাই না। এগুলো আমরা ওই কমান্ড দিয়ে করব কি, হ্যাঁ চেস্ট প্লেন আর কি, ওয়াইজি, ওয়াইজি লিখে এন্টার করলাম। আমি জাস্ট বাইরে একটু বোঝাচ্ছি যে এখানে একটা ক্লিক করলাম, এদিকে আসলাম, এদিকে ক্লিক করলাম, এদিকে ক্লিক করলাম, দেন আমি বলছিলাম ইউ শেপে, জাস্ট যতটুকু জায়গা বসানোর দরকার অতটুকু জায়গায় ক্লিক করে এন্টার দিব, এরপর কি এটা পুরোটা বসে যাবে। এটা ওয়াই কিওয়ার্ডস একটু বিজি, কোনো একটা, হ্যাঁ আপনি এরকম থাকতে পারেন। আপনার বেডরুমে অনেক সময় যারা কি করে, যেমন আমি চাচ্ছি এখানে এখানে একটা ওয়াল ক্যাবিনেট করবো, এই দিক থেকে এসে এই ওয়াল ক্যাবিনেটটা এদিক থেকে এসে এদিক থেকে এসে এদিকে যাবে, থাকতে পারে না। এখন যারা ইন্টেরিয়র বা বিভিন্ন দিয়ে বোর্ড দিয়ে আলমিরা গুলা বানায়, ওয়াল ক্যাবিনেট বানায়, তারা এভাবে বানায়, কোথায় ওয়ালের সাথে বোর্ড দিয়ে বানায় ফেলে, এই এল শেপে থাকতে পারে, ইউ শেপে থাকতে পারে, অনেক ধরনের শেপে। তখন আমরা এই যে এখানে কি করবো, ওয়াই জি লিখে এন্টার করলাম, যেখান থেকে শুরু করব ওইখান থেকে একটু ভিতরে এসে ক্লিক করলাম, এরপর এখানে সোজা এখানে এসে ক্লিক করলাম একটা, এরপর সোজা এদিকে এসে আরেকটা ক্লিক করলাম, এরপর আমার এল শেপ, এরপর আমি এন্টার দিলাম, দেন আমার আলমিরাটা কি ওই সাইজে হয়ে গেছে। এরপর ভিতরের দিকে ক্লিক করতে হবে, তাই না। তাহলে এটা ইজিলি আমি বিভিন্ন সাইজের ওয়াল ক্যাবিনেট কি বসাতে পারতেছি, ঠিক আছে। তাহলে এই কমান্ডটা হচ্ছে কোনটা, ডেকোরেশন কম্পোনেন্ট চেস্ট প্ল্যান, ঠিক আছে। আগে এটা একটু করেন, প্র্যাকটিস করেন কি শেপের, এটা হচ্ছে যে ড্রেসিং রুম করছে আর কি, যে এখান থেকে ঘুরে এসে এখান থেকে ঘুরে এসে এদিকে আলমিরাটা আছে, তাই না। এটা হচ্ছে এটা কি, এটা ড্রেসিং রুম, বেডরুমের সাথে আলাদা করে ড্রেসিং রুম করছে। তাহলে এই ক্যাবিনেটটা আপনি যদি এরকম ড্রেসিং রুম থাকে ওখানে ওই ইউ শেপের ক্যাবিনেটে আপনি ওয়াই কিওয়ার্ডস দিয়ে এটা বসাতে পারবেন, তাই না। এখন ম্যাক্সিমাম যারা ইয়া দিয়ে কাজ করে, বোর্ড দিয়ে বা বিভিন্ন আলমারি বানায়, ফুল হাইটের কি ইয়া বানাচ্ছে, তাহলে এগুলো একটু কি দেখতে ভালো দেখা যায় আর কি, ফুল।
দেখছেন এই যে এখানে এটা হচ্ছে ড্রেসিং রুমের, মানে যারা খুব বেশি দেখেন একটা ড্রেসিং রুমকে কি অনেক ভিআইপি করেছে তাই না, ওই ক্যাবিনেটটা পুরো রুম জুড়ে আছে, এরকম ক্যাবিনেট আপনার থাকতেই পারে। যখন বড় বড় কোটিপতি ক্লায়েন্টের আপনি কাজ করবেন তখন এই ধরনের কি আলাদা একটা ড্রেসিং এর জন্য আলাদা কি ড্রেস রাখার জন্য একটা রুম থাকে হবে তাই না, তখন এরকম ক্যাবিনেট থাকতে পারে। জুতা রাখার জন্য আলাদা ক্যাবিন থাকে তাই না। হ্যাঁ, তো এটা বললাম ওখানে সবই যেহেতু এই যে দেখছেন এটা ড্রেসিং রুমটা মানে মেয়েদের একটা ড্রেসিং রুম করছে আর কি তাই না, পুরো একদম রুম ব্যাপী ড্রেসিং রুম, তখন ক্যাবিনেটটা কি পুরা ইউ শেপের ক্যাবিনেট আছে তাই না। দেখেন এই যে ড্রেসিং রুমের ক্যাবিনেট গুলা। আমরা যদি লিভিং স্পেসে যাই, এইগুলা জিনিস তারপর একবার আমি ওয়াইকিওয়ার চার কিছু অপশন দেখেন ডেকোরেশন কম্পোনেন্টে অ্যারেঞ্জ ফার্নিচার আমরা দেখলাম, অ্যারেঞ্জ ওয়াটার ক্লোজেট এন্ড শাওয়ার, এই জিনিসটা আপনাকে কাজে আসবে কখন, যদি আপনি কোনো মাদ্রাসার জন্য কোনো ওয়াশরুম করেন, মার্কেটের জন্য কোনো ওয়াশরুম করেন, মার্কেটের কাজ করতে দেন, তখন এই জিনিসগুলো কাজে আসবে। এখানে অনেকগুলো একসাথে থাকে না, হ্যাঁ সিরিয়াল, তখন একটা এই যে আপনি এটা কাজে লাগাতে পারবেন। অ্যারেঞ্জ ডব্লিউসি অর শাওয়ার, এটাতে যখন ক্লিক করব দেখবেন এখানে অপশন আসছে, 4 ধরনের অপশন আসছে। এটা হচ্ছে অ্যারেঞ্জ সিং, এটা হচ্ছে ওয়াটার ক্লোজেট পার্টিশন, এটা হচ্ছে অ্যারেঞ্জ ইউরিনাল, আমরা যে প্রস্রাবের জন্য যেটা থাকে তাই না, ছেলেরা যেখানে দাঁড়ায় করে এটা আর কি, আর এটা হচ্ছে গোসলের জায়গা তাই না। তো এটা হচ্ছে একসাথে অনেকগুলো যখন থাকবে তখন আপনি এই কমান্ডটা ইউজ করতে পারেন। ওকে, কোথায় ওয়াকিওয়ার্ড ডেকোরেশন কম্পোনেন্ট অ্যারেঞ্জ ডব্লিউসি শাওয়ার, এটা ক্লিক করে আমি প্রথমে বেসিনেটটা দেখাচ্ছি, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে কি আসবে, আমি আবার ঢুকি, ওকে দিলাম। এরপরে আপনার পিকা ওয়াল বলতে কি হচ্ছে, আমরা তো শাওয়ার বসানোর সময় একটা ওয়াল বরাবর বসাবো তাই না, তাহলে আপনাকে সেই ওয়ালটা সিলেক্ট করতে হবে কোন ওয়ালে। সাপোজ আমি র্যান্ডমলি এখানে একটা রুমে দেখাচ্ছি আর কি, সাপোজ আমি এই ওয়াল বরাবর বসাতে চাচ্ছি, তখন আমি ওয়ালটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখবেন আপনি যখন মাউস এদিক থেকে এদিকে আনবেন এখানে বাড়তেছে, ঠিক আছে। কয়টা বাড়বে কমবে এটা নির্ভর করবে কিসের উপরে, প্যারামিটারের উপরে, ঠিক আছে। প্যারামিটারে এসে আসলে দেখবেন কিছু অপশন আছে আর কি, আমি আবার ঢুকি, অনেক সময় এটা বের হয়ে আসতেছে। তারপরে যে এখানে আসলাম, ওকে দিলাম, এরপর আমি ওয়াল সিলেক্ট করলাম, ওই পাশ থেকে আসলে এখানে বাড়তেছে। সিঙ্কের জন্য এস প্রেস করলে দেখবেন সিঙ্কের স্টাইল চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে, এবং ওটা সাইজ আপনার প্রেস করলে অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হচ্ছে। অ্যারেঞ্জমেন্ট মানে কি, এতক্ষণ ছিল সিঙ্ক, এখন হচ্ছে ওয়াটার ক্লোজেট, এখন ইউরিনাল, এখন শাওয়ার এরিয়া তাই না। আপনি যেদিকে দিতে চান তখন সেই ওয়ালটা সিলেক্ট করার পরে যতটুকু এটা সাইজ অনুযায়ী আসবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দরজায় যে ডোর আছে, আপনি ডি যখন প্রেস করবেন এখানে ডোরের স্টাইলও চেঞ্জ হচ্ছে, দুই ধরনের স্টাইল, এটা অটোমেটিক ওই এলাকা এটা সাইজ অনুযায়ী চলে আসতেছে, ঠিক আছে। সাইজটা প্যারামিটারের উপর নির্ভর করছে। প্রেস করলে দেখবেন এই যে সিঙ্কের যে স্পেসিংটা এখানে দেওয়া আছে, টেবিলের যে উইড যেটার উপর সিঙ্কটা বসতেছে সেটার উইডটা দেওয়া আছে। আপনি চাইলে এগুলা কি চেঞ্জ করতে পারেন। পার্টিশন উইড, পার্টিশন মানে কি একটা থেকে আরেকটা যে পার্টিশনের যে কতটুকু পর সে পার্টিশন করবে সেটা এখানে দেওয়া আছে। যেমন এখন 35 আছে, সাপোজ আমি বলছি 2.5 ফিট পর হবে, তখন আমি এখানে কি করে দিব, 30 ইঞ্চি করে দিলাম। সিঙ্ক স্পেসিং, সাপোজ সিঙ্ক স্পেসিং আমি 30 ইঞ্চি, ডিসটেন্স টু ওয়াল এটা মানে সামনের দিকে কতটুকু যাবে, সাপোজ এটা চাচ্ছি আমি 20 ইঞ্চি। পার্টিশন বোর্ড থিকনেস এগুলো ঠিকঠাক। শাওয়ার রুম উইথ, শাওয়ার মানে রুম যখন গোসলখানা হবে ওটার প্রস্থটা কত হবে, সাপোজ আমি শাওয়ার রুম উইথটা দিতে চাচ্ছি 42 ইঞ্চি, 3.5 ফিট। শাওয়ার রুম ডেপথ আমি চাচ্ছি 3.5 ফিট। এগুলো এখানে আপনি ইয়াতে গিয়ে কোথায় দিতে পারবেন, এই যে ডোরের উইথ
ডোর আমরা ইউজ করবো 2.5 ফিট। 2.5 ফিট মানে কত ইঞ্চি? 30 ইঞ্চি। ইউরিনাল একটা প্রস্রাবের জন্য যে জায়গাটা, যেটা একটা পর একটা কত পরে আসবে সেটা, এগুলো চেঞ্জ করে ওকে দিলে আপনার সেই অনুযায়ী দেখেন এখানে আমার এই উইডটা একটু ছোট হয়ে আসছে, তাই না? আগে এখানে যতটুকু ছিল এই জায়গার মধ্যে, এখন এটা পাশাতে একটু ছোট আসছে, তাই না? আগে বড় বড় আসছিল। আমি যদি প্রেস করি দেন এখানে এখন আগে তিনটা, এখনো কি স্পেসিং অনুযায়ী তিনটা আসতেছে। যদি আপনি বাড়াইতে চান তখন চারটা আসবে, একটু বাইরে আনবে, ঠিক আছে না? প্রেস করলাম, দেখেন যে এটা পাশেরটা এখন কমে আসছে, ঠিক আছে? তো এইভাবে আপনি বড় কোনো প্রজেক্ট এরকম যদি দিতে চান তখন ওই কমান্ডটা ইউজ করতে পারেন, ঠিক আছে? অনেক সময় কি কমিউনিটি সেন্টার, মার্কেট, তারপরে মাদ্রাসা, মসজিদ, এরকম একসাথে অনেকগুলা কি কমনীয় থাকে, তখন আপনি ওইটাকে ইউজ করতে পারেন, ঠিক আছে? খুব ইজিলি আপনি অনেকগুলা ব্লক সেট করে ফেলতে পারতেছেন, ঠিক আছে? পাবেন নাকি এটা? হ্যাঁ। নেক্সট আরেকটা অপশন দেখি, সেটা হচ্ছে এখানে কার্টেন প্লেন। কার্টেন মানে কি? কার্টেন মানে হচ্ছে পর্দা। আমরা পর্দা দিই না? হ্যাঁ। সাপোজ এখানে আমি একটা পর্দা ইউজ করতে চাচ্ছি, জাস্ট র্যান্ডম এমনি বোঝার সুবিধার্থে। সাপোজ এখানে আমরা একটা পর্দা দিতে চাচ্ছি, ঠিক আছে? অথবা এই জায়গায় আমি একটা পর্দা ইউজ করতে চাচ্ছি, দেখাতে যাচ্ছি যেখানে একটা পর্দা দিচ্ছি, তখন আমরা ওইটাকে ইউজ করতে পারি। কোনটা? ডেকোরেশন কম্পোনেন্ট, কার্টেন প্লেন এসে কি লেখা আসছে? ফার্স্ট পয়েন্ট সরি বেরিয়ে আসছে। ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, এরপর কি আসছে? নেক্সট পয়েন্টে ক্লিক করলাম, এরপরে এন্টার দিলাম, জানেন যে একটা আমাকে একটা এই স্টাইলটা আসছে আর কি। এরপরে ক্লিক করবো, আমার এটা কি, আমার এই জিনিসটা করতে হয়তো অনেক কষ্ট লাগতো, কিন্তু কষ্ট হইতো, কিন্তু কেন কি আমরা খুব ইজিলি এটা বুঝে দিতে পারতো। সেটা যে কোনো জায়গায় আমরা কার্টেন যদি দিতে চাই, সাপোজ আমি এখানে একটা পর্দা দিতে চাচ্ছি এই বরাবর, ঠিক আছে? তাহলে আমরা কার্টেন প্ল্যানে আসবো, ডেকোরেশন কম্পোনেন্ট, কার্টেন প্ল্যানে আসলাম। আপনি যদি কিছু সেটিংস করতে চান, সেটিংস করে নিতে পারেন। কি সেটিংস করতে? হ্যাঁ, ডিজাইনের সেটিংস এর মধ্যে এই দুটো সেটিংস করতে পারবেন। একটা হচ্ছে থিকনেস, এরকম করে আসতেছে না এটা, এইটা থিকনেস কত হবে সেটা আপনি এখানে 3.15 দেন। সাপোজ আমি এটাকে বললাম এটা 4 ইঞ্চ করব বা 3 ইঞ্চ করব, সেটা করতে পারি, ঠিক আছে? এটা অফসেট দেওয়া আছে, এটা আমি 3 ইঞ্চ করলাম, এইগুলা করতে পারবো। কালারটা, লেয়ার কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? কার্টেনের লেয়ার, এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক। তারপর আমরা চাইলে এখানে লেয়ারের কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ওকে দিলাম। এখন আমি বলছি এইখান থেকে এই ট্র্যাক করলাম, এখান থেকে এই জায়গায় এসে ক্লিক করলাম, এরপরে এন্টার দিতে হবে। দেন আমার যে সেটিংস করছি সেই অনুযায়ী কি পর্দাটা বসে গেছে, ঠিক আছে? অবজেক্ট স্ন্যাপ, আমরা যেহেতু কোনো একটা পয়েন্টে স্ন্যাপ করতে হলে অবজেক্ট স্ন্যাপ লাগে, ঠিক আছে? অবজেক্ট স্ন্যাপের এখানে দেখেন আমার সবগুলো অন আছে, তাই না? মোটামুটি আমি সবগুলো অন রাখছি। মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট, জিওমেট্রিক সেন্টার, নোড, কোয়াড্রেন্ট, ইন্টারসেকশন, এক্সটেনশন, পারপেন্ডিকুলার, ট্যানজেন্ট। আমি নিয়ারেস্ট একটা অফ রাখতে বলছিলাম, যখন আমরা নিয়ারেস্ট কে কাজে লাগাবো তখন এসে ইউজ করব, অন করব। আদারওয়াইজ সব আপনি অন রাখতে পারেন। আর যখন আমার অবজেক্ট স্ন্যাপটা প্রবলেম করবে তখন তো আমরা অবজেক্ট স্ন্যাপ অফ করে দিতে পারি, ঠিক আছে? A principal bedroom in a house or apartment usually the largest. তার মানে কি, একটা অ্যাপার্টমেন্ট মধ্যে যে বেডরুমটা সবচেয়ে কি বড় থাকে, টিপিক্যালি অকুপাইড বাই দা পারসন হু হ্যাড দা হাউসহোল্ড। তার মানে বাসার যে প্রধান তার জন্য কি এটা তৈরি করে, এইভাবে এটা একটা জাস্ট অ্যাজ ফর एग्जांपल বলছে। আমরা মাস্টার বেডরুম বলতে বুঝি যেটার সাথে কি থাকে, মানে এই যে আমাদের সাধারণত আমরা ওইটাতে কি করে এই ডেফিনেশনে বলতেছে স্ট্যান্ডার্ড সাইজ, মানে এটা একটা ওয়েবসাইট থেকে যা লিখছে আমি এটা কপি করতে চাই। দ্য স্ট্যান্ডার্ড সাইজ অফ মাস্টার বেডরুম ইজ 14 ফিট টু 16 ফিট, 14 ফিট বাই 16 ফিট। কারণ আমার রুমটা 10 বাই 12 হইলে আমরা যদি 10 বাই 12 এর সাথে একটা অ্যাটাচ বাথ দিয়ে দিছি, একটা ব্যালকনি রাখছি, তাহলে ওখানে বাসার মেইন মানুষ থাকবে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? কিন্তু মাস্টার বেডরুমের এটা মেইনলি হচ্ছে একটু বড় রাখে আর কি, যে যাতে মাস্টার বেডরুমে কোন সাইজের বেড হয়, কিং সাইজ বেড বলতে কি বুঝেন? সাইজ, কিং সাইজ বড় বেড না, কিং সাইজ বেড একটা সাইজ আছে। সাইজটা কত? আমাদের দেশে কিং সাইজ বলতে 6 ফিট বাই 7 ফিট বোঝায়, কুইন বলতে 5 ফিট বাই 7 ফিট। তাহলে বেডের সাইজ আছে, আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব, বেডের সাইজটা কি হয় আর কি। এটা বিভিন্ন দেশের স্ট্যান্ডার্ডে বিভিন্ন রকম হয়, ঠিক আছে? তারপরে হ্যাঁ
6 ফিট বাই 7 ফিট, হ্যাঁ এটা আমাদের দেশে ওইটাই কিং সাইজ বলে আর কি। তা আমাদের দেশে এখন অনেক সময় দেখবেন অনেকে বক্স কাট বলে, বড় করে বানায়, 6 ফিট থেকেও বড় হয়ে যায়, তাই না? তাহলে এটা তার মতো করে বানাচ্ছে, কিন্তু আপনি যখন স্ট্যান্ডার্ডে আসবেন তখন স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে যে এটা এটা কিং সাইজ হবে, মানে কুইন সাইজ হবে। তো এই যে মাস্টার বেডরুমের সাইজটা কত বলছে? 14 ফিট। হ্যাঁ, কিন্তু ইউজুয়ালি আমরা করি কত 10 থেকে 12 এরকম একটা রুমের সাইজ থাকে, কিন্তু এটাতে কি থাকবে, একটু বড় সাইজের থাকবে, যাতে একটু বড় সাইজের বেড ইউজ করতে পারে, কিছু আলাদা ফার্নিচার থাকবে, যে চেস্ট আমি বলছি, চেস্ট অফ ড্রয়ার, আমাদের যে চেস্ট প্লেন থাকবে, টিভি থাকবে, কিছু চেয়ার থাকবে, দেখছেন না? তাহলে এই জিনিসগুলো কি, এগুলো হচ্ছে একটা মাস্টার প্রধান প্রদান করার জন্য কিছু আলাদা ফ্যাসিলিটিস। এই ফ্যাসিলিটিস গুলো দিতে গেলে আপনার সাইজ যত করতে হয়, তো এই জন্য এখানে একটা মিনিমাম কথা বলছে আর কি, বুঝতে পারছি? এটা হচ্ছে এই জন্য মাস্টার বেডরুম বলে, মানে বাড়ির প্রধান কর্তা যেটাতে থাকে। যেমন গ্যাস বেডরুম, গ্যাস তো আর এখানে এসে সবসময় থাকবে না, তাহলে গ্যাস বেড আমরা কি করি, জন্য ছোট রাখি, যেমন ওখানে তেমন কোনো ফ্যাসিলিটিস না রাখলেও হয়, কেন একটা হয়তো আলমিরা আছে, একটা বেড আছে, এতটুকু এনাফ, তারা আসবে ঘুমাবে, তারপর কি। কিন্তু আমরা নিজেরা থাকতে হলে আরো কিছু ফ্যাসিলিটিস লাগে, আলমারিটা একটু বড় লাগে, টিভি অনেক ইউজ করে, পাশে চেয়ার ইউজ করে, বুঝলেন? তো এই জিনিসগুলো দিয়ে মেনটেন করা। তো সাইজ আমরা বিভিন্ন সাইজের বেড সম্পর্কে, বেডের সাইজ সম্পর্কে আগামী ক্লাস আলোচনা করবো, ঠিক আছে? এই জন্য মাস্টার বেডরুম মানে মাস্টার বলার পিছনে কারণ হচ্ছে বাড়ির প্রধান কর্তা ওই রুমটাতে থাকে, ওই কারণে এটা মাস্টার বেড বলে, এবং ওই কারণে ওটাকে একটু বড় সাইজের করতে হয়। এইগুলা দেখেন একটু সবাই, এখানে যখন আপনি বেডের উপর ডাবল ক্লিক করবেন, দেখবেন একটা ডায়লগ বক্স আসবে, এটা হচ্ছে এডিট ব্লক, ঠিক আছে? তো আমরা ব্লক কি জিনিস, কিভাবে আমরা এডিট করব, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাস আলোচনা করব, ওকে? আচ্ছা, আমি লাস্ট অপশন দিয়ে শেষ করি, সেটা হচ্ছে আমরা যদি ডেকোরেশন কম্পোনেন্টে একটা আছে প্ল্যান অফ কাপবোর্ড। এই প্ল্যান অফ কাপবোর্ডটা কি, অনেক সময় দেখবেন আমরা যে কিচেন রুমের মধ্যে কি থাকে, আমাদের কাপবোর্ডটা থাকে, তাই না? কিচেন রুমের মধ্যে আমাদের বিভিন্ন কুকারিজ গুলো রাখার জন্য একটা কাপবোর্ড বানাই, অথবা ডাইনিং রুমে থাকে, যেটা ডাইনিং রুমে এখানে অলরেডি একটা আসছে ছোট টাইপের, তাই না, কাপবোর্ড। সাপোজ এই কাপবোর্ডটা আমি এখানে এটা না রেখে আরেকটু বড় করে একটা কি দিতে চাচ্ছি, এখানে চেস্ট প্লেন না, কি হবে এটা, এই কাপবোর্ডটা একটু ছোট হচ্ছে, আমার ওই পছন্দ হচ্ছে না, সাপোজ আমি এটা ডিলিট করলাম, এখানে একটা কাপবোর্ড দিতে যাচ্ছি পুরো বড় করে, তখন আমাকে এই অপশনটা ইউজ করতে হবে, ডেকোরেশন কম্পোনেন্ট প্ল্যান অফ কাপবোর্ড, ঠিক আছে? প্ল্যান অফ কাপবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিছু অপশন আছে, থিকনেস মানে হচ্ছে এখান থেকে কতটুকু এটা থিকনেস হবে, তাই না? সাপোজ এটা আমি করতে যাচ্ছি 18 ইঞ্চি, আমি এখানে 18 করে দিলাম, ওকে? ম্যাক্সিমাম উইথ বলতে কি বোঝাচ্ছে, এখানে সাপোজ আমরা যখন কাপবোর্ডটা বসাবো, এখানে কয়টা চেম্বার থাকবে, সাপোজ এই জায়গার মধ্যে অনেক সময় থাকে না, পার্টিশন থাকে না, হ্যাঁ? তাহলে এখানে কয়টা, এই যে এখানে বলছে প্রতি 31 ইঞ্চি পর পর একটা পার্টিশন হয়ে যাবে, তো আমি চাচ্ছি 31 ইঞ্চি না, আমি এখানে 30 ইঞ্চি পর পর এটা পার্টিশন হোক একটা চাচ্ছি, এটা আমি করে দিলাম, ওকে? আর অন্যান্য গুলো আমি চেঞ্জ করলাম না, যা আছে। এরপর সিঙ্গেল মোড থেকে আমি এখানে মাল্টিপল করতে চাচ্ছি, মাল্টিপল মানে কি একাধিক আসবে, ঠিক আছে? আমি এখানে ওকে দিলাম, ওকে দেওয়ার পর কি বলছে, ফার্স্ট পয়েন্ট, তাহলে ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, এরপর এখানে এসে সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম, তাই আমার এই যে ওই সাইজ অনুযায়ী যেভাবে আসছে, ঠিক আছে? কোন দিকে আমি যেটা করে দিছি সেই অনুযায়ী আসছে, এখান থেকে এখানে 30 ইঞ্চি পর পর, এখান থেকে এটা থিকনেস আমি যদি একটু দেখি, এখান থেকে এটা থিকনেসটা কত আসছে, এই যে 18 ইঞ্চি, তাই না? 18 ইঞ্চি করছিলাম, 18 ইঞ্চি আসছে, আমি এখানে করছিলাম কত, 30 ইঞ্চি আসছে, এটা হচ্ছে বাইরের যেটা আছে আসছে আর কি, মানে এখান থেকে এই জায়গাটা থেকে এই জায়গাটা হচ্ছে 30 ইঞ্চি, মানে এই যে ভিতর থেকে ভিতরে আর কি, আমরা যদি একটু দেখি, এই জায়গা থেকে এই জায়গাটা হচ্ছে 30 ইঞ্চি সামথিং, আমার ওই যে ক্লিক করার সময় একটু এদিক ওদিক হচ্ছে। তারপর প্রতি 30 ইঞ্চি পর পর, আচ্ছা 30 ইঞ্চি পর পর একটা করবে, এটা বলছে, এবং সেই জায়গা অনুযায়ী হয়তো একটু ছোট করে ফেলতে পারে, এটা হচ্ছে মিনিমাম বা ম্যাক্সিমাম কত হবে, এখানে কি মিনিমাম ছিল না ম্যাক্সিমাম ছিল, আমি একটু দেখি, আর্কিটেকচার প্ল্যান অফ কাপবোর্ড, এটা ছিল ম্যাক্সিমাম উইথ, ম্যাক্সিমাম মানে কি 30 এর বেশি হবে না, এবং 30 এর বেশি না হয়ে আমার এখানে 30 থেকে ছোট আসছে, কেন ছোট আসছে, তখন এই যে আমি যতটুকু জায়গা ক্লিক করছি এখান থেকে ওইটুকু জায়গা ক্লিক করছি, তাই না? তাহলে আমি যেহেতু মাল্টিপল দিছি, সে দেখতেছে যে এখানে মোটামুটি এটাকে আমি যদি 3 ভাগ করতাম, তাহলে কত হয়ে যেত, 30 এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে তখন 4 ভাগে গেছে, 4 ভাগে গিয়ে দেখতেছে কি 30 এর কম হচ্ছে, তাহলে 30 এর কম হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম বলতে কি সর্বোচ্চটা, এই জন্য 30 এর বেশি হয়নি, 29 পয়েন্ট সামথিং লাগছে, ঠিক আছে? আমি যদি এখানে এটাকে একটু ইয়ে করে এটা একটু ডিলিট করে যাবে, আবার যদি এখন একটু চেঞ্জ করি, সরি
আবার এখানে এসে ডেকোরেশন কম্পোনেন্ট আসলাম, প্লেন অফ কাপবোর্ডে আসলাম, এটা একটু এখন বড় করে দিলাম, সাপোজ আমি দিলাম 48, অর্থাৎ ম্যাক্সিমাম কত দিছি 48, ওকে দিলাম। এখন আমি এখান থেকে এখানে দিলাম, ক্লিক করলাম, এখন কয়টা আসছে 3টা। কেন? সে 48 ওই জায়গাকে প্রথমে 3 দিয়ে ভাগ করছে, 4 দিয়ে ভাগ করলে দেখতে মানে 4 দিয়ে ভাগ করলে আরো ইয়ে হচ্ছে বেশি, 4টা ভাগ করলে ম্যাক্সিমাম বলছি কত 48, তাহলে সে প্রথমে 48 পর্যন্ত দিতে পারতেছে না, একটু দেখে 48 দিতে পারতেছে না, তারপরে একটু কমে দিয়ে 3টা আমি একটু মাপ যদি দেখে এখানে 48 বেশি, সে একটা থেকে একটার মধ্যে 48 বেশি আনবে না, ঠিক আছে 40 কাছাকাছি আনছে, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম হচ্ছে 48, তাহলে সে যদি 3টা 48 দিত তাহলে এখান থেকে এটা কি আরো বড় হয়ে যাচ্ছে, তো সেটা সে করে নাই আর কি, ঠিক আছে। তো এইভাবে আপনি সাইজ গুলো করতে পারেন, এটা সাইজটা কয়টা হবে ওই জিনিসটা ফিক্স করে দিয়ে আপনি কি তার মানে এটা বোঝাবে কি এটা আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে, তো তাই নাকি, তাই না? এটা হচ্ছে আমরা এগুলো হচ্ছে কি হ্যাঙ্গার, আমরা হ্যাং করি না আমাদের শার্ট প্যান্ট এগুলো, এটা হচ্ছে হ্যাঙ্গার বলেছে, এর জন্য এটাকে চেস্ট প্লেন, আর এটা হচ্ছে কাপবোর্ড, যেটা আমরা আমাদের কুকারেজ গুলো রাখবো, ক্লিয়ার? তাহলে এবার আপনি দেখাই দিতে পারেন যেটা যেখানে কুকার, যেমন আমার এখানে হয়তো এখানে একটা থাকতে পারে যে এই জায়গায় আমি একটা কাপবোর্ড দিতে চাচ্ছি, কারণ আমরা কি করবো ওয়াইকিউসে আসবো, ডেকোরেশন কম্পোনেন্ট, প্ল্যান অফ কাপবোর্ড, এখানে আমি একটু কমাই দিলাম, 42 করে দিলাম, ওকে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করবো, 2টা পয়েন্টে ক্লিক করলাম, দেখেন এখানে কাপবোর্ডে দুইটা কাপবোর্ডে যেখানে আমরা আমাদের এই কুকারিজ গুলো রাখবো, আমাদের